শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন। আপাতত ওই শব্দটি থেকে লিখে রাখুন, আপাতত এখানে শেষ করা হবে। কিন্তু এই অপরাধীদের আড়াল করার কোনো ষড়যন্ত্র, কোনো চেষ্টা যদি হয়, আমরা আবারও সবাই মিলে পথে নামব। তার ঊর্ধ্বে উঠে ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতির শহর আবারও এক হব তো আবারে। তাহলে এই কর্মসূচি শেষ হবে 1 মিনিটের নীরবতা পালন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুজুদার রাজপথে। যে তিলোত্তমা হারিয়ে গেছিল আমাদের কাছ থেকে, যে তিলোত্তমা আজ আমাদের কাছে ফিরবে না, যে তিলোত্তমা যাতে দ্বিতীয় যাতে তিলোত্তমা না হয়, তার প্রতিবাদে আজকে গলি থেকে রাজপথ, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে সুজুদা শহর। আজ সন্ধ্যা পিপুলবাড়ি মোড় থেকে সেই ছাতিমতলা পর্যন্ত আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে যারা স্কুলে পড়ে তারাও আজকে রাস্তায় নেমেছেন। তারা শিওর কিছু বুঝতে পারছে না, তারা পথ চলা শুরু করছে। যারা পথ চলছে তাদের জন্য কোনোদিন বাধা আসে, তাদের কোনো শিওর নেই। যারা মা বোনেরা যাদের আছে তারাও, যে পুরুষ মানুষদের আছে তারাও আছে। এই মুহূর্তে আমরা পেরেছি স্বাধীন ভারত, কালকে রাষ্ট্রপতি আমাদের স্বাধীনতা ৭৭তম স্বাধীনতায় আমরা কী পেলাম, তার ঠিক কদিন আগে যা ঘটনা ঘটে গেল, একদম নজিরবিহীন ঘটনা, যেটা মুখে ভাষা প্রকাশ করা যায় না। আমরা যারা পদযাত্রার পা আমি নিজের রাজনীতির কথা বলে যাবো, দ্বিতীয় যাতে তিলোত্তমা না হয়, আপনার মা বোনেরা যদি তিলোত্তমা না হয়, তার জন্য আজকে প্রতিবাদী। অবশ্যই প্রথমত গত বছর আমরা স্বপ্নদ্বীপের একটা খুবই মর্মান্তিক দৃশ্য দেখেছি, এবং এবছর আমরা একটা নারী নির্যাতিত হতে দেখলাম আরজি করে। এইরকম দুর্নীতি, এইরকম সিস্টেম চেঞ্জ করতে হবে, পুলিশদের আরও তৎপর হতে হবে, আমাদের সমাজ ব্যবস্থাকে আরও বেশি করে জিনিসটার প্রতি আরও বেশি সেন্সিটিভ হতে হবে, যাতে এইরকম জিনিস, যাতে আমরা মা বোনেরা, যারা আমরা সমস্ত যুব সমাজ সবাই যাতে নিরাপদ থাকি, এইটা সবার আগে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা যারা নারী আছে এবং যুব সমাজে, তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদেরকে রাস্তায় থেকে প্রতিবাদটা করতে, এবং আমরা প্রত্যেকে চাই যে দোষী, যে প্রকৃত দোষী, সে যেন প্রকৃত উচিত শাস্তি পায় এবং
তার যেন ফাঁসি হয়, এই দাবি আমি জানাচ্ছি। দাবি জানাবে জাস্টিস যেতে হয়। আর আজকে তিলোত্তমা মা কোনোদিন চিন্তা ভাবনা করতে পেরেছিল যে ডাক্তার পরিচিত করতে পারবে, অনেক আশা নিয়ে যে তিলোত্তমা আজকে আমাদের দ্বিতীয় যাতে না হয় তার প্রতিবাদে আজকে রাখা। হ্যাঁ, আমি চাই আমাদের সমাজ ব্যবস্থা আরও উন্নত হোক, কেননা আমাদের এই সমাজ ব্যবস্থার হাতে আমাদের দিনের দিন আরও এরকমভাবে চলতে থাকবে। আমি হয়েছে নারীর যে নির্যাতন হয়েছে, আমি এর বিচার চাই এবং আমি এর শাস্তি চাই। বিচার না, শাস্তি চাই। এই আমরা সেই সঙ্গে থেকে সেই ছবিটা বারে বারে আমরা দেখি। সুচুরা থেকে শিবাদিন জন্মলে নিউজ বাংলা বলি। মা তার মেয়েটিকে হারিয়েছে, 50 লক্ষ কেন কোটি কোটি টাকা দিয়ে এই মায়ের যন্ত্রণা সে করা যায় না, যাবে না। হ্যাঁ, আমরা সুবিচার চাই। পড়াশুনো করে এবং বেড়ে ওঠার সমস্ত জায়গাগুলোকে সুরক্ষিত করতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে চন্দননগর নিত্য গোপাল স্মৃতি মন্দিরের সামনে যেটা জমায়েত কথা ছিল, সেটাই আজকে তারা ধিক্কার একটা জমায়েত করে প্রতিবাদ করছে। প্রতিবাদ যে তিলোত্তমা আমাদের কাছে হারিয়ে গেছে, যে তিলোত্তমা আজ আমাদের কাছে আসতে পারবে না, যে তিলোত্তমা যাতে দ্বিতীয় যাতে না হয়। আরজিকর যে ঘটনা ঘটেছে তার বিচারে পথে নেমেছে পিয়ালি বসাক। আপনারা জানেন যে পিয়ালি বসাক নতুন করে আর কিছু পরিচয় দেওয়ার নাম নেই, এবং তারা পোস্টার হাতে নামিয়েছে যে পিয়ালি আজকে যেভাবে যে ঘটনা ঘটলো, তিলোত্তমা আজ আমাদের কাছে নেই, এবং দ্বিতীয় তিলোত্তমা যাতে না ফেরে না যাতে হয়, তার জন্য কি বলবে? আইন তো অনেক কঠোর করতে হবে আরও, এবং দোষীদের তো পুরোপুরি মানে আড়াল করার চেষ্টা হচ্ছে, প্রমাণও লোপাট করে দেওয়া হয়েছে। এবং প্রথম থেকেই তাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল, যেখানে মেয়েটার শরীরে অনেক কিছু কথা ছিল। এবং এরপরে আবার এখন শুনছি আরজিকরের যেখানে ঘরগুলোকে ভাঙা শুরু হয়ে গেছে, সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে, সেখানে ঘর ভাঙা শুরু হয়ে গেছে, প্রমাণ যে লোপাট করা হচ্ছে পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো এই সরকারের বিচার পাওয়া অসম্ভবই মনে হচ্ছে। তো আমি চাইবো যে মানুষ সেভাবে কথা নেমেছে সেটা যেন এই 1-2 দিনেই না শেষ হয়ে যায়, আন্দোলন জারি থাকুক, এবং আর কোনো মেয়েদের উপরে যেন কোনোদিন এরকম নৃশংস অত্যাচার ঘটানোর সাহস যেন না করে, সেইভাবে মানুষকে এগিয়ে আসতে হবে। এবং যার জন্য ক্ষেত্রে সে ছেলেই হোক, মেয়েই হোক, বয়স্ক হোক, বয়স্কা হোক, যেন প্রত্যেকটা মানুষ এই দেশে সুস্থ স্বাভাবিকভাবে নিরাপদভাবে বাঁচতে পারে, এটাই আমাদের একমাত্র কামনা। এবং ধন্যবাদ। এখানে যেন শাসক দল, শাসন ব্যবস্থা, প্রশাসন সমস্তটাই, আমাদের সামাজিক অবস্থা, পরিবেশ সবটাই সুন্দরভাবে গড়ে উঠুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। এবং এটা আমি একটা কথা বলতে চাই, এটা মানুষকে বুঝতে হবে, ছোটবেলা থেকে এই শিক্ষাটা দিতে হবে। আমাদের ভিত্তিটাই ঠিক নয়, হ্যাঁ, দিতে হবে যে যৌনতা পারস্পরিক পারমিশনের উপর নির্ভর করে, এটা জোর করে করার জিনিস নয়, আমরা কেউ পশু নই। অতএব এটা ছোট থেকে বাড়ির শিক্ষা। আমাদের তাহলে বলার আর কিছু নেই, আমাদের না কোনো পরিকাঠামো আছে, না কোনো সেলফ ডিফেন্স শেখানোর মতন বাইরেকার দেশে যেগুলো আছে সেগুলো আমাদের এখানে আছে, কিছুই নেই। তবে আমার মনে হয় এবার যদি সরকার একটু টনক নড়ে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এটা ফ্যামিলি থেকেও শুরু হওয়া উচিত, যেখানে মহিলারা রাত পেয়ে হলে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। মনে তো হচ্ছে না যে আমরা স্বাধীন মধ্যে রাজ্যে বাস করছি, তাই তো? আমরা কোন স্বাধীন রাষ্ট্রে বাস করি? প্রথম কথা, একটি স্বাধীন রাষ্ট্র বলে আমরা বলতে পারি? এটি স্বাধীন রাষ্ট্রের চিত্র, এই চিত্র তো স্বাধীন রাষ্ট্রের নয়। যে বাংলা দেখে বড় হয়েছে এ তো সে বাংলা নয়। এ বাংলা কোন বাংলা? এ বাংলা আমরা চাই। অন্যেরা বলে সুন্দর, we want justice, we want justice, we want justice, দোষীদের আড়াল করার কোনো চেষ্টা মানব না।
আগামী রবিবার বিধানচন্দ্র রায় স্ট্যাচুর সামনে থেকে বিকেল 5:30টায় একটা মিছিল বেরোবে। সেই মিছিল পায়ে পায়ে হেঁটে আমরা যাব চন্দ্রনগর হসপিটালের কাছে। সঙ্গে মাইক থাকলেও চন্দ্রনগর হসপিটালের সামনে আমরা মাইক বাজাবো না, ওটা নিয়ম, নিস্তব্ধ এলাকা বাজাবো না। আমরা চন্দ্রনগর হসপিটালে একটা ডেপুটেশন দেওয়ার কথা আমরা ভাবছি, কারণ চন্দ্রনগর হসপিটালেও বিভিন্ন সময় আমরা দেখেছি ওখানে কারা রাত্রিবেলা থাকবে কি থাকবে এর কোনো নিয়ম নীতি নেই, করতে হবে। একইভাবে তদন্ত কমিটির রিপোর্টটিও জনসাধারণকে পুরোপুরি জানাতে হবে। 3, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি সরকারি কর্মস্থল সহ সমস্ত লেডিজ হোস্টেলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 4, মৃতার হতভাগ্য পরিবারকে ন্যূনতম 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বিনীত বিশ্বজিৎ মুখোপাধ্যায়, তানিয়া বন্দ্যোপাধ্যায়, তুষার ভট্টাচার্য, কুণাল সেন, রাহুল দত্ত, শঙ্কর কুশারি এবং আপনারা সকলে এই প্রস্তাবটা আপনাদের সামনে রাখলাম। এটা যদি আপনাদের মনোমত হয় তাহলে ধ্বনি ভোটে এটাকে পাস করবেন, এটাকে আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। গলি থেকে রাজপথ, দিল্লি থেকে মহানগরী, কলকাতা থেকে একদম শহরতলি চুঁচুড়ায় প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে এবং বিচার চাই, জাস্টিস চাই। যার জন্য যে তিলোত্তমা আজ হারিয়ে গেছে আমাদের মধ্যে, সেই তিলোত্তমা যাতে দ্বিতীয়বার যাতে না হারা যায়, তার প্রতিবাদে আজকে চুঁচুড়া পিপুল পার্টি মোড় থেকে ছাতিমতলা পর্যন্ত যে মিছিল, সেই মিছিল সমর্পণে যাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আমাদের এই মিছিলে যারা যে পা মিলিয়েছেন সাধারণ মানুষ হিসেবে, যার মা আছে, যার বোন আছে, যারা নিরাপদ নয়, যারা নিরাপদ সিকিউর করছে, তাদের সেই প্রতিবাদে তারা নেমেছে। আজকে দ্বিতীয় যাতে তিলোত্তমা না হয় তার বিচারে আপনারা রাস্তায় কি বলবেন? একদম তিলোত্তমা না হয় অবশ্যই। আমি মনে করছি তিলোত্তমা আমার সন্তান গেছে, তাই পথে নেমেছি। একজন দুঃখটা মায়ের কান্না সমস্ত তাদের ভাবে তাকে নৃশংসভাবে, আমার মনে হয় ভারতবর্ষের প্রথম এইভাবে তার নির্যাতন, এই জন্য আমরা তিলোত্তমার জন্য আজকে কোনো রং নয়, কোনো কিছু রাজনীতি নয়, সব কিছু উঠে গিয়ে সাধারণ নাগরিক হিসেবে আমরা পথে নেমেছি। একদম হ্যাঁ, যার সঙ্গে কথা বললাম একজন বাচ্চা মেয়ে, হ্যাঁ, সে কতটা আজকে রাস্তাঘাটে তুমি চলাফেরা করো এবং আসাটা আমরা